হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি বানাবো সিম্পল ডিজাইনের মধ্যে একটি কেক। তো যেহেতু এটা সিম্পলই ছিল আর এটা ছিল প্রিন্সেস ডিজাইন, তো পাশের বাড়ি বার্থডে ছিল, তার জন্য এটি আমি গিফট হিসেবেই দিয়েছি। তো একটি বাচ্চার বার্থডে, তো তার জন্যই প্রিন্সেস ডিজাইনটা সিলেক্ট করেছি। তো দেখে নাও, ক্রাম কোটিংটা হয়ে গেছিলো, এবার জাস্ট ডিজাইন করব। তো আমার উপরের ডিজাইনটা কমপ্লিট, এবার জাস্ট সাইডে একটু ফিনিশিং দেব। তো আমার সাইডের ফিনিশিংটা কমপ্লিট, এবার উপরটা জাস্ট লেবেল করব। যেহেতু প্রিন্সেসটা উপরেই বসবে, তার জন্য উপরটা ভালো করে শেপ দিয়ে নেব। আর আমি যখনই ভিডিও করি তখনই বলি, যতক্ষণ না কেকটা শেপ আসছে ততক্ষণ পর্যন্ত স্ক্র্যাপার দিয়ে ঘোরাতেই থাকি। তো উপরটা প্রায় কমপ্লিট। উপরটা জাস্ট একটা স্প্যাচুলার সাহায্যে রাউন্ড করে নেব। তো একটা সুন্দর ডিজাইন চলে আসছে, দেখতেই পাচ্ছ। তো এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। জাস্ট সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ একটা ডিজাইন। তো এবার আমি প্রিন্সেসের স্টিকারটা বসিয়ে দিচ্ছি। যেহেতু একটা বার্থডে গার্লের কেক ছিল, তো সে আমাকে বলে দিয়েছিল এই কার্টুনটা চুজ করতে। তো তোমরা যারা এই কার্টুনটার নাম জানো তারা কমেন্টে জানিও যে এই কার্টুনে এই প্রিন্সেসটির নাম কি। তো দেখো, প্রিন্সেসের ড্রেসটা রেডি করে নিচ্ছি। এখানে একটি রোজ নজেল নিয়ে সেটা ছোট্ট ছোট্ট করে প্যাটার্ন সাজিয়ে আস্তে আস্তে ড্রেসটা রেডি করে নিচ্ছি। তো যখন কেকটা রেডি হয়েছিল, কেকটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তোমাদের আগেই বলেছি যে স্প্রিঙ্কল দিয়ে ফ্রিজে রাখলে কেকটা বার করলে কিছুক্ষণ পরই স্প্রিঙ্কলগুলো তার কালার কিন্তু ছেড়ে দেয়। তো এই জন্য আমি স্প্রিঙ্কল দিয়ে কখনোই ফ্রিজে রাখি না। যখন আমি কেকটা ডেলিভারি করি তখনই স্প্রিঙ্কলগুলো জাস্ট ছড়িয়ে দিই। তো লাস্টে আমি সেই জন্য পিকটা অ্যাড করে দিই, যাতে তোমরা দেখতে পারো যে লাস্ট লুকটা কেমন হয়েছে দেখতে। এখানে কিন্তু কথা বলতে বলতে আমার প্রিন্সেসের ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। আর কেকটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু উপরের জায়গাটা আমার কাছে খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। তো সেই জন্য আমি একটি ছোট রোজ নজল নিয়ে সেইটা আমি ছোট ছোট জাস্ট রোজ এঁকে দিচ্ছি। তো আমার চ্যানেলে যারা প্রথম এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যেতে পারে। তো দেখো, এখানে রোজগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি একটু পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। তো পাতাগুলো আমি কোনো নজেলের সাহায্যে করিনি, এটা জাস্ট পাইপিং ব্যাগে কিছুটা কাট করে নিয়ে তারপর এই লিপগুলো করেছি। তো দেখো, যেখানে যেখানে ফাঁকা লাগছে সেখানে আমি লিপগুলো দিয়ে দিচ্ছি। আর মাঝখানে রোজের খালি খালি লাগছিল, যার জন্য একটু ডট ডট দিয়ে নিচ্ছি পিঙ্ক কালার দিয়ে। আর সেই একই পিঙ্ক কালার দিয়ে আমি সাইডে বর্ডারগুলো দিয়ে নিচ্ছি। তো এটা পার্ল বর্ডার দিয়ে নিচ্ছি, যাতে কেকটা আরও দেখতে সুন্দর লাগে। তো কেকটা আমার অলমোস্ট ডান। এবার এটা আমি ফ্রিজে রেখে দেব, কিছুক্ষণ রেস্টে রাখবো। তো এই নাও, পিকটা চলে এসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।